স্পাইসি খাবার মানেই মটন কষা, আর তা যদি হয় এমন চর্বিওয়ালা মটন। চর্বি হলে আমার একটু মটনে বেশিই ভাল লাগে, সলিডটাও ভাল লাগে, কিন্তু আমার জন্য মটনের চর্বিটা বেশি ফেভারিট। তার সাথে দেখো বানিয়েছিলাম বাড়িতে একটু ফ্রাইড রাইস। তো যদিও এটা মিক্সড ফ্রাইড রাইস নয়, ভেজ ফ্রাইড রাইস, তাও কিন্তু বেশ ভালোই হয়েছিল। বাড়িতে বানিয়েছিলাম বিনস, গাজর, ক্যাপসিকাম আর এদিকে কাজু কিশমিশ দিয়ে ভাতটাকে ভেজে নিয়েছিলাম, সাথে দিয়েছিলাম একটু গোলমরিচ। আর হ্যাঁ, আমি কিন্তু ফ্রাইড রাইসে চিনি ইউজ করিনি, কারণ আমি এটা মিষ্টি মিষ্টি পছন্দ করি না, তার জন্য চিনিটা ইউজ করিনি। তোমরা পছন্দ করলে অবশ্যই দিতে পারো। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মটন কষার রেসিপিটা। যেহেতু ফ্রাইড রাইসটা খুব বেশি ভালো করে তোলা হয়নি, তাই তোমাদের দেখাতেও পারবো না, জাস্ট একটু ক্লিপ নেওয়া হয়েছিল তাই দেখিয়ে দিলাম। ফ্রাইড রাইসের জন্য দেখো আমি এই যে এগুলো ভাজবো, তাই এগুলোকে কেটে নিয়েছিলাম, কিন্তু ভাজাটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো মটন কষার রেসিপিটা শুরু করা যাক। মটন কষার রেসিপির জন্য ঠিক যতটা পরিমাণ মটন ততটা পরিমাণ পেঁয়াজ আমাদেরকে কুচিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু স্বাদটা একদম ঠিকঠাক আসে। তার সাথে দেখো পেস্ট করার জন্য নিয়েছিলাম আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, সাথে দিয়ে দিয়েছিলাম একটু জিরে আর শুকনো লঙ্কা। জিরেটা দিলে মাংসে একটু টেস্টটা অন্যরকমই হয়। যদি তোমরা কেউ পছন্দ না করো তো অ্যাভয়েড করতে পারো, আমার বেশ ভালো লাগে তাই দিয়েছিলাম। আর হ্যাঁ, মটন কষা কিন্তু আমি আজকে প্রেশার কুকারে করেছিলাম, কড়াইতে কিন্তু আমি কষাইনি, একবারে ডাইরেক্ট মশলা করে মশলা সমেত প্রেশার কুকারে দিয়ে আমি সিটি মেরে নিয়েছিলাম। সাথে হ্যাঁ, টমেটো পেস্টটাও দিয়েছিলাম। তোমরা যদি চাও টমেটো কুচি করেও রান্নার মধ্যে দিতে পারো, আমি পেস্টটা দিয়েছিলাম, গ্রেভিটা একটু ঘন হবে তাই। দেখো আমার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি তার সাথে সাথে কিছু কুচিও রেখেছিলাম, আবার পেস্টও দিয়েছিলাম। তো আমি প্রেশার কুকারে সবার প্রথমে কি করেছিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ এটা ফোড়ন দিয়ে তারপর সমস্ত মশলা মাখানো মটনটা দিয়ে জল দিয়ে, হালকা পরিমাণ জল দেবে, খুব বেশি জল দেবে না, খুব বেশি জল দিলে টেস্টটা একদম ঠিক থাকে না, তাই আমি হালকা জল দিয়ে সিটি মেরে নিয়েছিলাম। প্রেশার কুকারে রান্না করেছি তো সেটা আর কি তোমাদের দেখাবো, প্রেশার কুকারের ভেতর তো আর ভিডিও ক্লিপ নেওয়া যায় না, তাই আর সেই ভিডিও ক্লিপটা নিতে পারিনি তোমাদের, তাই আগের স্টেজ অবধি দেখালাম, বাকিটা আমি তোমাদের জানিয়ে দিলাম। তো আমাদের তো মটন কষা আর ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। তো খাবারটা তো জমজমাটি হয়েছিল, আমি তো খেয়ে এখনো আমার মুখে স্বাদ লেগে আছে, ভুলতেই পারছি না। আর জানো তো সেদিন আমার হাজবেন্ডের কিন্তু দোকানটা অফ ছিল, তাই সন্ধ্যাবেলায় ও আমাকে বলছিল কি টেস্টি খাবার খাওয়া যায়, কি টেস্টি খাবার খাওয়া যায়, তাই আমি বলছিলাম তাহলে ফ্রাইড রাইস আর মটন কষা বানাও।